সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত সহ জোটবদ্ধ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ি দাঁড়ি। সভা সমাবেশ সহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী, বরিশাল থেকে ফিরদাউস সোহাগ এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। প্রথমে চলে যাচ্ছি খুলনায় রামিমের কাছে। রামিম, জানাবেন খুলনায় প্রচারণা কেমন চলছে আর এই মুহূর্তে কোন দলের প্রার্থী প্রচারণায় নেমেছেন? খুলনায় কিন্তু যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে সেখানে প্রচারণা কিন্তু বেশ জমে উঠেছে। আজকে আমি কিন্তু এই মুহূর্তে 30 নম্বর ওয়ার্ডে রয়েছি নগরীর, এবং এখানে কিন্তু খুলনা 2 আসনের মধ্যে, এবং এই 2 আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা সকলে কিন্তু তাদের যে প্রচারণা সেটি তারা চালাচ্ছেন, এবং প্রার্থীদের পাশাপাশি তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে। তার নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে প্রচারণা চালাচ্ছেন, সমস্ত জায়গায় লিফলেট বিতরণ করছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, এবং তারা কিন্তু বলছেন যে এবার যদি তারা নির্বাচিত হতে পারে তাহলে এই শহরের বেশ উন্নয়ন কিন্তু তারা করবেন, এরকম কথা কিন্তু তারা বলছেন। এখানে নজরুল ইসলাম মঞ্জু পাশাপাশি খুলনায় আরও 2 আসনে কিন্তু আরও 2 জন প্রার্থী রয়েছেন। খেলাফত এবং জামাত ইসলামীর 2 জন প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেক প্রার্থী কিন্তু যাচ্ছেন বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে, এবং তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। খুলনায় কিন্তু বেশ উন্নয়ন প্রয়োজন, এবং সেই যতগুলো উন্নয়ন প্রয়োজন সব উন্নয়নগুলো তারা উল্লেখ করছেন, এবং তারা বলছেন যে সাধারণ মানুষের জন্য তারা কাজ করবেন, এবং সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং সেখানে লিফলেট বিতরণ করছেন জনে জনে। আপনি দেখতেই পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই মাঠে নেমে পড়েছেন, এই প্রচারণার মাঠে, এবং তারা যেটি বলছেন সাধারণ মানুষের কাছে যে খুলনায় কিন্তু বিশেষ করে শিল্পনগরী ছিল, সেই শিল্পনগরীর আঁকা কিন্তু খুলনা হারিয়েছে, তাই কর্মসংস্থানের সুযোগও কিন্তু অনেকটাই হারিয়েছিল, এবং সেই সব ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন সেটি কিন্তু বলছেন। সাধারণ মানুষ বলছেন যে প্রার্থীরা কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি দিয়ে থাকে নির্বাচনের আগে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেই প্রতিশ্রুতিগুলো ধুলায় মিশে যায়। তবে এবার যেন না হয় সেরকম, সে ব্যাপারেও কিন্তু প্রার্থীরা বিভিন্ন জায়গায় বলছেন। খুলনা 2 আসনে 3 লাখ প্রায় 3.5 লাখেরও বেশি, এখানে কিন্তু সাড়ে তিন লাখেরও বেশি এখানে ভোটাররা রয়েছেন। তো সব মিলিয়ে বললে চলে যে খুলনায় কিন্তু প্রচারণা বেশ জমে উঠেছে। আমরা এই মুহূর্তে শেষ খুলনার পরিস্থিতি ছিল এই, এবং আমরা এখন চলে যাব সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন, সেখানকার প্রচারণার পরিস্থিতি জানাবেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর এতক্ষণ খুলনা থেকে জানাচ্ছিলেন রামিম চৌধুরী। আমি রয়েছি এই মুহূর্তে সাভারের পৌরসভা এলাকায়। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন শরিক দলের যে এনসিপি রয়েছে, এনসিপির নেতাকর্মী এবং প্রার্থী দিলশানারা পারুল, তিনি কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন। একটু যদি দেখাতে চাই, তারাও কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি সেমিনার শেষে, নির্বাচনী যে সেমিনার রয়েছে সেই সেমিনার শেষে কিন্তু তারা এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখতে পাচ্ছেন যে প্রার্থী ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং দিলশানারা পারুলের দাবি তিনি একজন নারী প্রার্থী হিসাবে নারী ভোটার যারা রয়েছেন তাদের তাদের ভোট তিনি খুব বেশি পাবেন, এমন কথাই কিন্তু তিনি এমন প্রত্যাশাই কিন্তু তিনি করছেন। যদিও 7,47,070টি ভোট রয়েছে, প্রায় উল্লেখযোগ্য সংখ্যক, মানে প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু নারী ভোটার রয়েছে। তো সে কারণে তিনি একজন নারী প্রার্থী হিসাবে কিন্তু বলছেন যে তিনি নারী ভোটারদের ভোট নিয়ে এগিয়ে থাকবেন, এমন কথাই কিন্তু বলছেন। এবং তিনি নির্বাচিত হলে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, নারীদের কর্মসংস্থান সহ নানা রকমের প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন। যদিও ভোটের মাঠে তেমন একটা উত্তাপ না ছড়ালেও কিন্তু আমরা ঢিলেঢালাভাবে দেখছি সাভারের রাজনীতিতে খুব শক্তিশালী প্রার্থী না থাকায় কিন্তু বিএনপি এবং এনসিপি সহ কিন্তু প্রায় 8টি দল প্রতিদ্বন্দ্বিতা করছেন। শক্তিশালী প্রার্থী না হওয়ায় দেখা গেছে যে বিএনপির যে প্রচারণা সেটিও মোটামুটি চলছে, এবং এনসিপি এবং বিএনপি ছাড়া আসলে মাঠে প্রচারণা চালাতে তেমন একটা কাউকে দেখা যাচ্ছে না। খুব বেশি উত্তাপও কিন্তু এখন নেই। তবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, এনসিপি রয়েছেন, তারা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন
এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা নির্বাচিত হলে সাভারের উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবেন সেই ধরনের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। এছাড়াও এনসিপি প্রার্থী দিলশান পারুল কিছুক্ষণ আগে তিনি অভিযোগ করছিলেন তার প্রচারণা চালাতে তাদের যে ছাত্রী সংস্থা রয়েছে জামাত ইসলামের ছাত্র শিবির, তার ছাত্রী সংস্থার লোকদেরকে প্রচারণা চালাতে বাধা দিচ্ছে এমন অভিযোগ কিন্তু এই এনসিপি প্রার্থী দিলশান পারুল বলছিলেন। তবে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা জানার চেষ্টা করেছি, বিএনপির প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু এই অভিযোগটি অস্বীকার করেছেন। তো মোটামুটি এই যে সকাল থেকে সন্ধ্যা অবধি যে ধরনের প্রচারণা এখানে চলছে এবং তারা বিভিন্ন প্রার্থীদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা নির্বাচিত হলে কি করবেন সেসব বিষয়ে। এছাড়া ভোটের যে পরিবেশ সেটি কিন্তু যথেষ্ট শান্ত রয়েছে, এখানে কোথাও তেমন কোনো বড় ধরনের অভিযোগ কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে এইবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 17 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের সেই নির্বাচন কে কখন ভোট দিবে, 12 তারিখ আসবে, সেই ক্ষণটির জন্য কিন্তু মুখিয়ে রয়েছে সাভার 19 আসনের ভোটাররা। এবং যেমনটি বলছিলাম যে এনসিপি প্রার্থী দিলশান পারুল নিশ্চিত করেছেন যে তিনি নারী প্রার্থী হওয়ার কারণে এখানকার নারী ভোটার যেহেতু প্রায় 3 লাখেরও বেশি, সে কারণে তিনি নারী ভোটারদের ভোট পেয়ে এগিয়ে থাকবেন এবং তিনি নির্বাচিত হলে নারী ভোটার সহ এলাকার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবেন, এমন কথাই কিন্তু তিনি বলছিলেন। আমি সাভারের পৌরসভা থেকে এনসিপির প্রচারণা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলাম। এখন যাব বরিশালের কাছে, তিনি জানাবেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি ব্যারিস্টার ফুয়াদের গণসংযোগে। তিনি সকাল থেকে শুরু করেছেন গণসংযোগ। তিনি খানপুরা এলাকা থেকে শুরু করেছেন, বরিশালের বাবুগঞ্জ এলাকার। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। গণসংযোগকালে ব্যারিস্টার ফুয়াদ কিন্তু সাধারণ মানুষকে যেটি বলছেন এবং বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পর্যায়টা যেন বজায় থাকে সেই বিষয়টি তিনি নিশ্চিত করার জন্য জনগণকে ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং ভোট দেওয়ার পর যাতে ভোট কেন্দ্র পাহারা দেওয়া হয় সেই বিষয়টিও নিয়েও তিনি কথা বলেছেন। কিছুক্ষণ আগে ফুয়াদের সাথে আমাদের কথা হয়েছিল, তখন তিনি বলেছেন এবং জনসাধারণের উদ্দেশ্যে তিনি যে কথাটি বারবার বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে নির্বাচনের দিন কোনোভাবেই যাতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জনগণ যাতে ভোট কেন্দ্র না ছাড়ে এবং একইভাবে জনসাধারণকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার ভোট তার তিনি যেন দিতে পারেন সেই বিষয়টি তিনি নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। সকালবেলা আমরা দেখেছি যে ব্যারিস্টার ফুয়াদ সকাল 9টার দিকে বের হয়েছেন বাড়ি থেকে, তারপর থেকেই কিন্তু আমরা তার সঙ্গে রয়েছি এবং তিনি কিন্তু একটি কাজ করেছেন, সেটি হচ্ছে যে যেখানেই যাচ্ছেন জনসাধারণের একেবারে দোরগোড়ায় যাচ্ছেন, দোকানে দোকানে যাচ্ছেন, ঘর বাড়িতে যাচ্ছেন, সবার সাথে কোলাকুলি করছেন, বুক মেলাচ্ছেন এবং একটি কথা বলার চেষ্টা করছেন, সেটি হচ্ছে ভবিষ্যতে যেন বাংলাদেশটি একটি নিরাপদ বাংলাদেশ হয়, গণতান্ত্রিক বাংলাদেশ হয়, তার জন্য যা কিছু করা দরকার সেটি তিনি বোঝাবার চেষ্টা করছেন। একই সাথে তিনি হ্যাঁ না ভোটেও যেন সাধারণ মানুষ অংশগ্রহণ করে এবং নিজের বিবেক বুদ্ধি অনুসারে যেন নির্বাচনে অংশগ্রহণ করে সে বিষয়টি নিশ্চিত করার জন্য বলছেন। এতটুকু তো ছিল বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী জনসংযোগ থেকে। সবশেষ খবর, আমরা ফিরছি সাম্যের কাছে। দর্শক, সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।